প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো একদমই সহজ আর খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। ভাপা মাছ আমরা কম বেশি সবাই কিন্তু খুব পছন্দ করি, কিন্তু সাধারণভাবে আমরা লাউ পাতা দিয়ে ভাপা মাছটা রান্না করে থাকি। আজকে আমি কচু পাতায় ভাপা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি বাসায় প্রায়ই ট্রাই করি, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই মাছটা খেতে দুর্দান্ত হয়। আর চলুন কথা না বাড়িয়ে কীভাবে এই ভাপা মাছটা আমি রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি সমুদ্রের বাটা মাছ নিয়েছি। আমরা তো কম বেশি সবাই বাটা মাছ চিনে থাকি আর খেয়েও থাকি। সেটা হয়তো বা বেশিরভাগই ছোট মাছগুলো যেটা সেটাকে বলি, কিন্তু এই বাটা মাছটা হচ্ছে 3 থেকে 4 কেজি ওজন হয়। আমার মাছটা হয়েছিল 2 কেজি 200 গ্রাম। আর এই মাছটাকে রেগুলার কাট করার যেভাবে কাটে সেইভাবে কেটে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি মেখে রাখবো। এটাকে 1 ঘন্টার জন্য মেরিনেশনের জন্য রেখে দিচ্ছি। আর এটা অবশ্যই 1 ঘন্টার জন্য রেখে দিবেন, এতে করে লবণ, হলুদ, মরিচ খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাবে। আর এদিকে আমরা এটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে সরিষা। তো এখানে আমি 2 টেবিল চামচ সরিষা, আর এখানে কিছুটা কাঠবাদাম আর জয়ত্রীর হাফ নিয়েছি, আর দেশি পেঁয়াজ 4টি এরকমভাবে কেটে নিয়েছি। আর এগুলাকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও খুব সুন্দর করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে পারেন, কিন্তু সরিষাটা যদি খুব সুন্দরভাবে মিহিস না হয় তাহলে কিন্তু আমরা যখন এই ভাপা মাছটা রান্না করব তখন সরিষাগুলো আপনার দিকে আমার দিকে তাকিয়ে থাকবে। এর জন্য যথাসম্ভব এই শিলনোড়ায় এই সরিষাটাকে পেস্ট করে নিতে হবে ভাপা মাছ রান্নার ক্ষেত্রে। তো আমি সরিষাটাকে খুব ভালো করে 2-3 বার করে দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আর এই যে আমি সবটুক পেস্টই এখানে ব্যবহার করব, যতটুক আমরা এখানে পেস্ট নিয়েছিলাম উপকরণ সবটুকুই এখানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আমি এই রান্নাটাতে কোনো রকম রসুন ব্যবহার করছি না। এখানে আমি আদা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চামচের একটু কম হবে, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মাছটা খুব সুন্দরভাবে কুক হবে এবং খেতে খুবই ভালো লাগবে। টেস্টটাই অন্যরকম করে দেয় এই লেবুর রসটা। তো আমি 1 স্লাইস ব্যবহার করেছি, আপনারা মাছের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখানে আমি দিয়ে দিলাম টোটাল 150 গ্রাম পরিমাণে রান্নার কুকিং অয়েল, যেটা সয়াবিন তেল আমরা বলি সেটা। এখানে কেউ যদি সরিষার তেলটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু অতিরিক্ত সরিষার তেল দিলে আমার কাছে স্মেলটা ভালো লাগে না, তাই আমি সবসময়ই সয়াবিন তেলটা দিয়েই এই ভাপাটা রান্না করে থাকি। তো আমার কাছে মনে হলো হলুদের গুঁড়াটা একটু কম হয়েছে, এর জন্য আমি আরও কিছুটা হলুদের গুঁড়া এখানে ব্যবহার করলাম। ভাপা মাছটা এরকম, এখানে হলুদ, মরিচ, লবণ কোনোটাই কিন্তু চেক করে দেওয়া যাবে না। অতএব মশলাটা যেন খুব ভালো করে মাখানো হয়, একদম পারফেক্ট মশলা দিয়ে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই মাছটা ম্যারিনেশন করে মশলা দিয়ে মেখে রাখার কারণে এই মাছটা রান্না করার পর কালারটা খুবই সুন্দর আসবে। আর আমার যে কোনো রান্নায় কালারটা খুব ইম্পর্টেন্ট। আমার কালার সুন্দর না হলে আমার খাবার খেতে খুবই অরুচি আসে। খাবার অবশ্যই রুচিশীল হতে হবে আর কালারটা খুব সুন্দর হতে হবে। তো চেষ্টা করবেন পারফেক্টভাবে মশলা দিয়ে এটা মেখে নেওয়ার জন্য।
আর এখানে আমি কচু পাতা আগের থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে রেখেছি। আর এই কচু পাতাটাকে আমরা দুধ কচু পাতা বলি। আর পিছনের যে শিরাটা, এই শিরাটা আমি ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি। ওই শিরাটা অনেক মোটা ছিল, যেহেতু বড় কচু পাতা, তো এতে করে ভাঁজ দিতে অসুবিধা হবে, এর জন্য একটু কেটে চেঁচে আর কি ফেলে দিয়েছি। আর এইখানে আমি বড় সাইজের একটি পাতা আর এই ছোট সাইজের একটি পাতা নিয়েছি। আর এই কচু পাতাটা মানে আমার নিজের লাগানো, আমি একটা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো কচু গাছ এইরকম হয়ে গেছে। আর এই কচুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা যে কোনো শুটকি দিয়ে বা ইলিশ মাছ দিয়ে এই কচুটা রান্না করলে খুবই ভালো লাগে। আর চিংড়ি মাছ হলে তো কোনো কথাই নেই। তো কচু পাতাটাকে আমি এইভাবে একটা পাশ এইভাবে আর একটা পাশ এইভাবে দিয়েছি, যাতে করে এটার ভিতরের যে গ্রেভিটা রান্নার পরে সফট হয়ে আসবে, সেটা যেন লিকুইড হয়ে বাহির দিকে চলে না যায়। এর জন্য কচু পাতাটা একটা এইভাবে দিতে হবে আর একটা এভাবে দিতে হবে, এতে করে এটার ব্যালেন্সটা ঠিক থাকবে। আর আমি এটা সুতা দিয়ে বেঁধে দিব, এর জন্য আমি নিচে কিন্তু 2টা সুতা অলরেডি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ঘি ব্যবহার করছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। এখানে সরিষার তেলটা দিতে চাইলে তাহলে আর ঘিটা দেওয়ার কোনোই প্রয়োজন নাই। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, এর জন্য এখানে আমি ঘিটা ব্যবহার করলাম। তো এখানে আমি 3 রকম মরিচ ব্যবহার করছি। এটা হচ্ছে সবুজ, লাল আর হচ্ছে কালো। এটা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য, যে রান্নার পর এটা দেখতে খুব ভালো লাগবে, এর জন্য একটু কালারফুল দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো মরিচ বা কুচি কুচি করে কেটেও দিতে পারবেন। আর এই সমুদ্রের এই বাটা মাছটা যতটা না সুস্বাদু, ততটা ঘ্রাণ এত সুন্দর, এর ঘ্রাণ শুনলেই মানে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়, এতটা সুন্দর ঘ্রাণ। আর এটাতে কোনো রকম কাটাও নাই, শুধু মাঝখানে একটি কাটা। এই মাছটা খেতে যতটা সুস্বাদু, মাছটা সহজও ততটা। তো আমি এই যে কিভাবে এটাকে পেঁচিয়ে বেঁধে দিলাম, এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি একটা পেঁচি দিলাম, মানে এখানে আর বেশি পেঁচাপেচি করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা এটা ভাপে রান্না করব। সেহেতু যদি আমরা চুলায় তেলে ভেজে রান্না করি, সেক্ষেত্রে এখানে আরেকটু ভালো করে বাঁধার প্রয়োজন আছে। তো এই যে, আর আমার বাসায় একটি গেস্ট আসছিল, সে এসেই বলছে আমার হাতের এই ভাপা মাছটা খাবে কচু পাতায় আর ভাত খাবে। তো এর জন্য আমি এই রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি অল্প কিছু চাল দিয়ে। আর হচ্ছে এই রাইস কুকারের এই ঢাকনাতেই যে ঝাঁঝরিটা, সেটার মধ্যেই আমি কচু পাতাটা দিয়ে দিলাম। এই ভাতের ভাপে যখন আমাদের এই মাছটা হবে, ভাতটা যেমন দূর দূরান্ত ফ্লেভারযুক্ত হয়, সেই রকম মাছটাও কিন্তু খেতে অসাধারণ হয়। আর আমি এই কচু পাতাটা কালারটা মানে আরও সুন্দর ছিল। ক্যামেরায় আমার কচু পাতার কালারটা কেন সুন্দর আসে নাই আমি জানি না, কিন্তু কচু পাতার কালারটা একদমই সবুজ ছিল, গাঢ় রঙের। আর এদিকে এই যে ভাতটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা যদি পানির ভাপে দিতাম, তাহলে কিন্তু আমরা একটা যে কোনো পুটিং বক্সে বা যে কোনো মোলে এটাতে দিতে পারতাম। কিন্তু আমি যেহেতু কচু পাতায় ভাপে দিয়েছি, সেজন্য অবশ্যই চেষ্টা করবেন ভাতের ভাপে এই মাছটা রান্না করার জন্য। ভাতের ভাপে এই মাছটা যখন হয়, তখন কিন্তু মাছটার স্বাদই অন্যরকম হয়। কেননা শুধু পানির ভাপে কিন্তু এটা হচ্ছে না, অতএব স্বাদটা কিন্তু সেই রকম, সেই স্বাদ বলা যায়। আর মাছটা দেখেন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। আসলে আমার মেহমানের চাইতে আমার জিভেই জল চলে আসছে, আমারই তর সইছে না। অতএব আমি ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি মাছ নিয়ে 1 থালা ভাত খেয়ে নিয়েছি, এতটাই সুস্বাদু হয়েছিল। আশা করছি রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন, আপনার মাছটাও আমার চাইতে বেশি স্বাদ হবে। তো ভিডিওটা কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটা যারা উপভোগ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই দেখেন কালারটা ঠিক এইরকম হয়েছিল। ক্যামেরায় একবার কালারটা খুব ভালো আসতেছে, একবার খারাপ আসতেছে,
কিন্তু যেহেতু আমরা সরিষা দিয়ে রান্না করেছি তাহলে কালারটা ঠিক এইরকম হয়েছিল। জাস্ট ওয়াও একটা কালার, দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত। আর বন্ধুরা যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো হয়ে গেল ভাপা মাছ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।